রমজান এলেই বিগত সরকারের সময় ভারত থেকে পণ্য আনার একটা হিড়িক পড়ে যেত। আবার কেউ কেউ তো বলতো ভারতের পেঁয়াজ আর আলু ছাড়া বাংলাদেশ না খেয়ে মরবে। আজ তারা কোথায়? চোখ খুলে দেখুন, ভারত ছাড়াই আমরা এখন পেঁয়াজ খাচ্ছি ৩০ টাকা আর আলু খাচ্ছি মাত্র ১০ থেকে ১৫ টাকা কেজিতে। আওয়ামী লীগ সরকার সবকিছুর দাম বেড়েছে শুনলেই আমাদের বিকল্প সব রেসিপি ও বুদ্ধি দেওয়া শুরু করত, কিন্তু দাম বৃদ্ধির লাগাম টানা হতো না। মানুষ চিরচেনা জীবনযাপন থেকে কতটা বিকল্প পথে চলা যায়। আগে তো ভারত থেকে প্রচুর পেঁয়াজ আমদানি করা হতো, এরপরেও পেঁয়াজের দাম আকাশচুম্বী ছিল। এখন ভারতের আলু পেঁয়াজ ও খাদ্যপণ্য ছাড়াই দেশের বাজার দেশীয় পণ্যে সয়লাভ, দামও বলা চলে পানির মতো। তবে দেশে এখন কি মন্ত্র কাজ করছে, কিভাবে নিত্যপণ্যের লাগাম টেনে ধরলেন ডক্টর ইউনূস, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশ ভারত থেকে আলু পেঁয়াজ পাবে না। মোদী প্রশাসনও ভেবেছিল বাংলাদেশকে বিপদে ফেলতে এটাই তাদের একমাত্র হাতিয়ার। কিন্তু এতদিন পর যখন তাদের আলু পেঁয়াজ পচতে শুরু করলো, তখনই নয়াদিল্লি বুঝতে পারল হুমকি তাদের উপর এসে পড়েছে। ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয়, যা ভারতের গড় আয়ের বড় একটা অংশ। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক ভালো না করে ভারতের নেতাকর্মীরা তাদের কথায় দম্ভ এবং হুমকি দেখিয়েছে। তাতে তাদের ফল এখন তারাই ভোগ করছে। কারণ অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে ব্যাপক আলু ও পেঁয়াজের উৎপাদন হয়। এবছর বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে ব্যাপক। কৃষকের আগ্রহের কারণেই দেশে পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে আরও বেশি হয়েছে। চলতি বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৬ লাখ টনেরও বেশি। তবে যেভাবে পেঁয়াজের আবাদ হয়েছে তাতে এবারও উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। এই সময় কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান, সেজন্য ভারতসহ অন্যান্য দেশ থেকে সরকার ইতিমধ্যেই আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। শুধু পেঁয়াজ নয়, আলু উৎপাদনের সাফল্য দেখিয়েছে বাংলাদেশের কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে ৫,২৮,০০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ১৫% বেশি। উৎপাদন খরচের তুলনায় স্থানীয় বাজারে আলুর দাম কম থাকায় রপ্তানির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। চলতি অর্থবছরের ১৫ মার্চ পর্যন্ত প্রায় ২৪,০০০ টন আলু রপ্তানি হয়েছে। এটি গত অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। শুধু ফেব্রুয়ারিতে প্রায় ১২,০০০ টন আলু রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের মোট রপ্তানি সমান। এবছর নেপাল, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রায় ২৪,০০০ টন আলু রপ্তানি হয়েছে। ভারতের প্রতিটি নিষেধাজ্ঞাই যেন বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসে। এখন আর ভারতের খাদ্য পণ্যের উপর নির্ভরশীল নয় বাংলাদেশ। তবে একটা কথা ক্লিয়ার, ভারতের পেঁয়াজ ছাড়া যদি আমরা চলতে পারি, তাহলে ভারতের পরামর্শ বা দাদাগিরি ছাড়াই আমাদের দেশ ও রাজনীতি চলতে পারবে ইনশাআল্লাহ।